তাহলে কাল থেকে আমাদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। হ্যাঁ রে, সেই জন্য তো আমার আব্বুজান বিদেশ থেকে ফিরে এলো। এই কটা দিন আমরা একসাথে ইফতার করব। আমার আব্বুজানও এই কটা দিন তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসে, আমরাও একসাথে ইফতার করি। আমার আব্বুজান বলেছে প্রথম রোজায় চিকেনের ইফতার করব, তোরাও নিশ্চয়ই তাই করবি। না আসলে আমরা, কি হলো তোরা কি প্রথম রোজায় চিকেন দিয়ে ইফতার করিস না? না আসলে আমার আব্বা তো কম টাকা ইনকাম করে, তাই আমরা সাধারণ ভাত ডাল মুড়ি দিয়ে ইফতার করি। তাহলে এক কাজ কর, আমি তোকে দাওয়াত দিলাম, কালকে তুই আমার বাড়িতে ইফতার করতে চলে আসিস, তাহলে তোরও প্রথম রোজায় চিকেন খাওয়া হয়ে যাবে। সত্যি আমি তোর বাড়িতে ইফতার করব, তাহলে চিকেন খাবো? হ্যাঁ রে, সত্যি সত্যি সত্যি। ঠিক আছে। শরীরটা খারাপ নাকি? না না ভাই, মাথাটা বড্ড ঘুরাচ্ছে। এই দেখেছো কাণ্ড, খাতে গিয়ে বসবে যাও, আমি এই দিকটা সামলে নিচ্ছি। না না, মালিক যদি দেখতে পায় আমি কাজ না করে বসে আছি, তাহলে আমাকে তো টাকা দেবে না। আমি কত আশা করেছিলাম আমার মেয়েকে চিকেন খাওয়াবো, কিন্তু কখনো ইফতারে ভালো কিছু খাওয়াতে পারিনি। তাতে কি হয়েছে, তুমি আমার টাকা নিয়ে মেয়েকে ইফতার করাবে? তা কখনো হয় ভাই? তুমি বরং আমাদেরকে দাওয়াত দিও, কিন্তু টাকা দিও না, আমি আমার মেয়েকে ইফতার করিয়ে নেব। তা বলে জীবনকে বাজি রেখে পরিশ্রম করবে, যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আল্লাহ এতটা নিষ্ঠুর নয়, আল্লাহ জানে আমার কিচ্ছু হবে না। আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ে আর স্ত্রী অসহায় হয়ে পড়বে, আল্লাহ আমাকে রক্ষা করবে, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি হলো, কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে, সেটাই বলতে এসেছি। রোজ রোজ কাজ করে বাড়ি চলে যাস, আজকে হঠাৎ বাড়িতে এসেছিস কেন? না না, আসলে কাল থেকে তো রোজা শুরু হচ্ছে, তাই আজকে যদি টাকাটা পাওয়া যেত, কালকে একটু মেয়েকে চিকেন খাওয়ানোর ইচ্ছে ছিল। দেখেন না ভাইজান, যদি কিছু পারা যায়। ঠিক করে কাজ করে কিনা সন্দেহ, রোজ রোজ টাকা, আর একদিন যদি টাকা করেছিস বাদ দিয়ে দিতে বাধ্য হবো। না না ভাইজান, এরকম করবেন না, আমার কাজ চলে গেলে আমার পরিবার চলবে কি করে? এতই যদি বুঝিস তাহলে টাকা কেন করিস, এখান থেকে চলে যা। একটা কথা মনে রাখবি, আমার কাজের লোক খুঁজতে 2 মিনিট লাগবে না, কিন্তু তোদের কাজ খুঁজতে অনেক সময় লেগে যাবে। আসলে বাবু, ও ভেবেছিল ওর মেয়েকে চিকেন দিয়ে ইফতার করাবে, তাই জন্য টাকা চেয়েছিল। একদিন চিকেন খাওয়া গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকদিন ডাল ভাত জোগাড় করা গুরুত্বপূর্ণ। তাছাড়া ওর সমস্যা তুই বলতে এসেছিস, তোর জায়গায় কি একটা নতুন ছেলে দেখবো? না না, ও আমার জন্য বলছিল, দোষটা আমারই, আমাদেরকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর কোনোদিনও হবে না। কথাটা যেন মাথায় থাকে। জি ভাইজান। ভাইজান, লোকটাকে দেখে খুব অসহায় মনে হলো, তুমি কি ওকে কিছু টাকা দিতে পারবে? পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের দান করতে হয়। বড় বড় কথা বলিস না, নিজেকে তো ইনকাম করে খেতে হয় না, তাই মুখে বলি ফুটেছে। পৃথিবীতে অনেক অসহায় মানুষ আছে, সবাইকে যদি আমি দান করতে বেরোই, আমার সব জমানো টাকা জলে ভেসে যাবে। না না দাদা, আল্লাহর রহমতে তা কখনো হবে না, অসহায় মানুষদের দান করলে কমে না বাড়ে। এতই যদি দান করার ইচ্ছা, তুই নিজে ইনকাম করে দান করবি। আমার টাকা আমি কি করব, আমার ব্যাপার। আমার টাকায় খাওয়া দাওয়া করতে হলে আমার কথা শুনে চলবি, যা ঘরে যা। জি। আমি কাজে যাচ্ছি, সবাই একসাথে ইফতার করব। জি, দেখে যাবে। আচ্ছা। ও হ্যাঁ, আমার কোদাল তো নিতে ভুলে গেছি। তোমার কি শরীরটা ভালো নেই? না না, সব ঠিক আছে, আমার মাথাটা একটু ঘুরে গেছে। আজকে তো রোজা শুরু হয়েছে, দেখছি তোমার গাটাও গরম করছে, আজকে আর কাজে যেতে হবে না। না না, সব ঠিক আছে, তাছাড়া আমি যদি না কাজে বেরোই, তাহলে আজকে আমরা কি রোজা করব বলো? আমরা যা হোক খেয়ে নেবো, তুমি বেশি চিন্তা করো না। যা হোক তো খেয়ে নেবো, কিন্তু মেয়ের জন্য তো ভালো মন্দ কিছু আনতে হবে। আমার জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না, আমাকে সানিয়ার বাড়িতে দাওয়াত দিয়েছে, আমি ওখানেই ইফতার করব। সানিয়া দাওয়াত দিয়েছে মানে? ও তো বাচ্চা মেয়ে, ওর বাড়ির লোক জানে? এসব তুমি কি বলছো আব্বু? আমি যদি আমার বাড়িতে কাউকে দাওয়াত দিই, তুমি কি তাদেরকে তাড়িয়ে দেবে? না না, তোর মেহমান মানে আমাদেরও মেহমান, আমরা কেন তাড়িয়ে দেব? তাহলে তুমি চিন্তা করো না, ওর বাড়িতেও আমাকে তাড়িয়ে দেবে না, আমাকে নিশ্চয়ই ইফতার করতে
করতে দেবে। ও তো ঠিকই বলেছে, তুমি শুধু শুধু ওকে বাধা দিও না। আম্মু তো ঠিক কথাই বলেছে, তুমি আজকে রেস্ট নাও, কাজে যেতে হবে না। তাই হোক। চলো আব্বু, ভেতরে চলো। চল চল। ইফতারের সময় হয়ে গেল, মেয়েটা যে কোথায় গেছে? বাড়িতেই তো ছিল, জানি না কোথায় গেল। চলো দেখি। সোনিয়া, সোনিয়া, কোথায় গেলি? ইফতারের সময় হয়ে গেল। এই তো আমি এখানে। এই দেখো কাকে এনেছি। একি, এই মেয়েটি তোর সাথে কেন? আমি ওকে দাওয়াত দিয়েছিলাম, তাই ও এসেছে। জানো আমি, এ নাকি কোনোদিনও চিকেন খেয়ে ইফতার করেনি। এই দাঁড়া দাঁড়া, তুই জানিস এরকম কত ছেলে মেয়ে আছে, তা বলে তুই বাড়িতে ডেকে নিয়ে চলে আসবি? এই মেয়ে, বাড়িতে তোমার আব্বু আমি কিছু শেখাইনি? বাচ্চা মেয়ে একটা ডাকলো আর তুমি চলে এলে। আম্মি, ও আমার বন্ধু, তাছাড়া ও নিজে থেকে আসেনি, আমি ওকে দাওয়াত দিয়ে ডেকেছিলাম। পবিত্র রমজান মাসে সবাইকে খাওয়াতে হয়, সাহায্য করতে হয়। এখন কি করতে হয় না করতে হয় তোর কাছ থেকে শিখতে হবে নাকি? এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে আছো না, এখান থেকে যাও। এই মেয়ে, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো? যাও, বেরিয়ে যাও। তোমরাই খাও, আমি খাবো না, আমি মুড়ি দিয়ে ইফতার করে নেব। সোনিয়া, দাঁড়া দাঁড়া, কথাটা তো শুনে যা। চলো, ইফতারের টাইম হয়ে গেছে। আচ্ছা চলো। কি রে, তুই ফিরে এলি? আমাকে এক্ষুনি চিকেন এনে দাও, আমি চিকেন দিয়ে ইফতার করব। এই অসময়ে চিকেন কোথায় পাবো? আজকে যা হোক করে ইফতার করে নে, কালকে তোর জন্য চিকেন এনে দেবো। না, আমাকে এক্ষুনি চিকেন এনে দাও। তোমরা আম্মু আম্মি হয়েছে নামে মাত্র, আমার জন্য কিচ্ছু করতে পারো না। আমার বন্ধুরা যখন যা বলে তারা আম্মু আম্মিরা সেটাই এনে দেয়। আমি আজকে দেখবো আজকে তোমরা আমাকে কত ভালোবাসো। আমি আজকে চিকেন দিয়ে প্রথম রোজা ভাঙবো। তোর এত বড় সাহস আমাদের এইরকম বলিস? এরকম একটা পবিত্র দিনে মেয়েটাকে বকছো কেন? মেয়ে তো ঠিকই বলেছে, দাঁড়াও দেখি কিছু করতে পারে কিনা। তুমি এই শরীর নিয়ে কোথায় যাবে? চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসবো। চল। ভাইজান, একটা আবদার নিয়ে আপনার কাছে ছুটে এসেছি, যদি রাখতেন। আজকে তো না বলে কাজ কামাই করেছিস, আমার কতগুলো টাকা লস হয়ে গেছে, সেই টাকাগুলো তুই দিবি। এক গাড়ি মাল এসেছিল, তোর জন্য নামাতে পারিনি। ভাইজান, আজকে শরীরটা খারাপ ছিল, আমি কালকে এসে সব কাজ করে দেব। এমনি তো টাকা লস করে দিয়েছিস, কি বলবে তাড়াতাড়ি বল। মেয়েটা বড্ড বায়না ধরেছে, কিছু টাকা দিন না ভাইজান। তোর কি মাথা খারাপ আছে? এমনিতে টাকা লস করেছিস, আবার টাকা চাইছিস? এখানে যা তো। আমি আপনার কাছে কাজ করি, আপনাকে ছাড়া আর কাকে টাকা চাইবো? মেয়েটাকে কখনো কিছু দিতে পারিনি, মুখ ফুটে চেয়েছে একটাই মাত্র জিনিস, চিকেন দিয়ে ইফতার করবে। দিন না ভাইজান কিছু টাকা, আমার কাছ থেকে টাকা কেটে নেবেন। তুই কি বাংলা কথা কম বুঝিস? দিন না ভাইজান, কিছু টাকা দিন না। আর যা তো এখান থেকে। যত সব। কি হলো, গায়ে পড়ে যাচ্ছ কেন? চোখে কি দেখতে পাও না, নাকি কোনো ধান্দা আছে? না না ভাইজান, শরীরটা একদমই ভালো নেই, তাই মাথা ঘুরে গেল, আপনাদের দিকে চলে গিয়েছিলাম। দম মারার জায়গা পাওনি? না না, আমি মিথ্যে কথা বলছি না, আমি রোজা রেখেছি, আমার কিছু টাকা দরকার ছিল। এই হচ্ছে আসল কথা, আসল ধান্দা টাকা। এই সব লোককে খুব ভালো করেই চিনি, চোর কোথাও ইচ্ছে করে গায়ে পড়ে পকেট মারতে এসেছিল। না না, আপনারা ভুল বুঝছেন, আমি ইফতারের জন্য 200 টাকার খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু আমার মালিক দেয়নি। আমার মেয়ে ইফতারে চিকেন খাবে বলেছিল, কিন্তু আমি দিতে পারিনি। এই পবিত্র রমজান মাসে মেয়ের নাম করে টাকা তুলছো? এই একটা মাপ তো। হ্যাঁ ঠিক বলেছিস, তুই দিলে সব ঠিক হয়ে যাবে। ভুল হয়ে গেছে আমার, লাগছে, লাগছে, ছেড়ে দিন, লাগছে, তোমরা নাকি মারছো কেন? মারবো না, আবার মেয়ের নামে মিথ্যা কথা বলে টাকা চাইছে। উনি মিথ্যে কথা বলেননি, উনি ওনার মেয়ের নামে যা বলেছেন সব সত্যি কথাই বলেছেন। তোমরা ওনার কাছে ক্ষমা চাও। আমরা নাকি ক্ষমা চাইবো? একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ভুল তো তোমরাই করেছো, আর তোমরাই ওনার কাছে ক্ষমা চাইবে। তোমরা ওনার কাছে ক্ষমা চাইবে না, আমি পুলিশকে ফোন করবো। এই না না, আমরা ওনার কাছে ক্ষমা চাইছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। যাও, চলো। লোকটা শরীর খারাপ নিয়ে বেরিয়ে গেল, কোথায় গেছে, কি করছে কি জানি। আম্মু, আব্বা আমার জন্য কখন চিকেন নিয়ে আসবে? আনবে আনবে, নিশ্চয়ই আনবে। তোর আব্বা তোর জন্য সবকিছু করতে পারে। হায় হায়, তোমার এই অবস্থা কিভাবে হলো? আব্বু, আব্বু তোমার কি হয়েছে? আব্বু কি হয়েছে?
ও কিছু না, কিন্তু তুই কি দিয়ে খাবি বলতো? আমি তো তোর জন্য কিছু আনতে পারলাম না। তুমি কেন সবসময় আমার যে দরজায় কাজ করতে যাও আব্বু? তুমি কেন বলে দাও না তুমি দিতে পারবে না? তুমি কেন আমাকে এত ভালোবাসো আব্বু? আমার ভালোর জন্য নিজেকে বিপদের মুখে ফেলো কেন আব্বু, কেন? এই নাও, আমি তোমাদের জন্য কিছু টাকা এনেছি, এটা দিয়েই তোমরা ইফতারটা সেরে নাও। আর হ্যাঁ, আমার দাদা তোমার সাথে যা করেছে তার জন্য আমি দাদাকে ক্ষমা চাইছি। আমাদের টাকা লাগবে না দিদি, আমাদের যা আছে আমরা সেটা দিয়ে ইফতার করে নেব। তুমি যদি চাও আমাদের সাথে ইফতার করতে পারো। আমি জানতাম তুই একদিন সব বুঝবি, আমাদের পরিস্থিতি বুঝবি, দুঃখ বুঝবি, আর তোর আব্বুকেও বুঝবি। আমি আর তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না আব্বু। চলো বেটি, আমাদের সাথে ইফতার করে নেবে। ভিডিওটা শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদের ভাই বোন ভেবে ক্ষমা করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতেও ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, বাংলা গ্রামীণ টিভি ফেসবুক চ্যানেল ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।